মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যে সমস্ত আমার সহকর্মীরা বা সহনাগরিক তাদের মৃত্যুবরণ করেছে তাদের আত্মার প্রতি শান্তি এবং তাদের পরিবার যাতে শান্তিতে থাকে সেই প্রার্থনা করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের দূত যিনি বলছেন তার আমলে এই ধরনের ঘটনা ঘটছে। আপনার মনে আছে অখিল ভারতীয় আখড়া পরিষদ ৩/৯/২০১৭ সালে সেখানকার মুখপাত্র মোহন দাস ইনি 18 জনের একটা বলেছিলেন যে এরা ভণ্ড বাবা। তার মধ্যে নাম ছিল কার? রাম রহিম বাবা, রাধেমা, রামপাল, আশারাম বাবু এবং নির্মল বাবা। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? উল্টে ৩/৯/২০১৭ পর থেকে ৫/৯/২০১৭ পর্যন্ত মানে পর থেকে তাকে নিখোঁজ হয়ে গেছে এবং তার দেহ খুঁজে পাওয়া যায়নি। তারপরে ১/১/২০১৮ সভাপতি হলেন এই অখিল ভারতীয় আখড়া পরিষদের মহন্ত নরেন্দ্র গিরি। তিনি আরও তার সঙ্গে ২২ জনের নাম বলেন। সেই ২২ জনকে কেন প্রশাসন গ্রেপ্তার করেনি? আপনি আমায় বলুন, নরেন্দ্র মোদী আইন পাল্টেছে বেশ কিছুদিন আগে, কিন্তু আইন প্রণয়ন কেন হচ্ছে না? যে মেন কনস্পিরেটর তার বিরুদ্ধে কেন আইন প্রয়োগ হচ্ছে না? তাকে পালিয়ে দিতে কেন যোগী প্রশাসন সাহায্য করছে? এবং তার সাথে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে যখন যে কোনো একটা সোশ্যাল প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যে কোনো একটা কম্বল বিতরণ, আমরা পুলিশকে কি দেখেছি? পুলিশ এসে সরজমিনে দেখে যে সেখানে কত লোকের উপস্থিতি হচ্ছে, কারা কারা দিচ্ছে, সেখানে হাওয়া আসছে কিনা, সেখান থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে পুলিশ কিন্তু পারমিশন দেয়। তাহলে এখানকার বাবা তিনি পুলিশের পারমিশন নিয়েছিলেন, সেখানে গেট তৈরি হয়, গেট ছিল সংকীর্ণ এবং একটাই গেট তৈরি হয়, ৮০,০০০ মানুষের অনুমতি নেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং হসপিটাল সেখান থেকে কত দূরে সেটাও কিন্তু জানানো হয়নি, এবং তার সাথে সেইখানে কোনো পাখা ছিল না, আর্দ্রতা গরমের কারণে লোকে হাঁসফাঁস করছিল, এবং একসাথে বেরোতে যাবে, এবং তার সাথে জলের ট্যাঙ্ক বা কর্পোরেশনের জন্য জলের ট্যাঙ্কেরও কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে যে ভোলে বাবা, যাকে আমরা ভোলে বাবা বলতে আমরা ঈশ্বরকে বুঝি, এই ভোলে বাবাকে কেন গ্রেপ্তার করা হবে না? নরেন্দ্র মোদী সহচর্য আছে, নরেন্দ্র মোদী আশীর্বাদ দ্বন্দ্ব বলে প্রথম ভোলে বাবাকে গ্রেপ্তার করতে হবে। শুনুন, আমরা দেখেছি নরেন বলতে আমরা নরেন দত্তকে দেখি, এখানে আর একজন জালি প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তিনি আজকে কেন চুপ করে আছেন? আমরা মণিপুরের ক্ষেত্রেও দেখেছি এবং হাতরাসের ঘটনা, উন্নয়ন ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি চুপ করে আছেন। গত সিএসপি এবং ওখানকার যে কমিশনার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি যোগী সরকার। আসলে যোগী সরকার চেয়েছিলেন বলে আজকে এই গণহত্যার রূপ নিয়েছে, তাহলে যোগী সরকার যদি না চাইতেন আজকে এই গণহত্যা হতো না। আমি আপনাকে বলছি এই জুডিশিয়াল কমিটি তৈরি করেছে, তার কারণ হচ্ছে এই জুডিশিয়াল কমিটি তৈরি করার মাধ্যমে আসলে বিচার ব্যবস্থার মাধ্যমে উনি চাইছেন যে এই তদন্তটাকে শ্রদ্ধ করে দিতে, এবং তার সাথে যেটা চাইছে তদন্ত যা যা উঠে আসবে সেইগুলোকে ডিস্ট্রয় করে দিতে, যাতে অন্যান্য ক্ষেত্রে যাতে সুপ্রিম কোর্টে মামলা হয়, যাতে তদন্ত কমিশনের ফলে জুডিশিয়াল কমিশনের মাত্র এই পেপারগুলো যাতে প্রডিউস না হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন এই তদন্ত যত এগোবে তত আপনি বুঝতে পারবেন যে তদন্তের গাফিলতি কোথায় হচ্ছে, এবং তদন্ত নামে একটা নাটক করছে যোগী সরকার। আমি বলছি যোগী সরকারের পদত্যাগ দরকার, এবং তার সাথে আমি আপনাকে বলছি তদন্তের নামে এই নাটক বন্ধ করে আসল কথা ফিরতে হবে। শান্তনুদা,